ॐ ध्यायन्नित्यं महिषं रजतगिरिनिभं चारुचन्द्रवतं रत्नाकल्पज्जलङ्गं परशुमृगवराभितिहस्तं प्रसन्नं पद्मासनं समन्तस्तुतममरुगणैः व्यग्रकीर्तिं वसानं विषादं विश्वबीजं निखिलभयहरं पञ्चभक्तं त्रिनेत्रं। हर हर महादेव। जय शिव शम्भु। राधे राधे। আমাদের শ্রাবণ মাস ভগবান শিব শঙ্করের অত্যন্ত প্রিয় মাস চলছে। আর এই মাসে আমরা সবাই দেখতে পাচ্ছি যে প্রত্যেক ঘরে ঘরে সধবা মহিলারা সবুজ রঙে সেজে উঠেছে, তাই নয় কি? অনেকেই হয়তো জানে না, তাই তারা সবুজ সাজ ধারণ করতে পারছে না। অর্থাৎ কি, অনেক সময় আমরা দেখছি যে অনেক সধবা মহিলারা সবুজ চুড়ি ধারণ করছে, তাই না? অনেক সময় সবুজ টিপ ধারণ করছে, সবুজ বস্ত্র পরে মহাদেবকে পূজা করতে যাচ্ছে। মহাদেবের পূজার্চনা আরাধনা এসব আমরা সবুজ সেজে অনেক সময় করতে যাচ্ছি। কিন্তু অনেকে আবার ভাবছে যে এই সবুজ সাজ কেন? তো চলুন আজকে এই সুন্দর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক যে এই শ্রাবণ মাসে এত সবুজ রঙের কেন মাহাত্ম্য রয়েছে? কেন ভগবান শিবশঙ্কর এই শ্রাবণ মাসে সবুজ রঙকে এত ভালোবাসেন? কেন তিনি প্রসন্ন হন যদি এই সময়ে কোনো সধবা মহিলারা এই সবুজ রঙে সেজে ওঠে? তাহলে ভগবান শিবশঙ্কর কেন প্রসন্ন হন? তো প্রথমেই বলবো যে এই শ্রাবণ মাস বর্ষা ঋতুর মধ্যে পড়ছে। আর এই বর্ষাকাল, আমাদের প্রকৃতি মাতা বর্ষাকালে একদম সবুজে সবুজ হয়ে ওঠেন, তাই নয়? আর এই প্রকৃতি মাতা কে? তো এই প্রকৃতি মাতা যখন খুশিতে ঝলমল করে ওঠেন সবুজ রঙে, তখন ভগবান শিবশঙ্কর অত্যন্ত প্রসন্ন হয়ে ওঠেন। এবং মাতা পার্বতীকে প্রসন্ন করতে ও ভগবান শিবশঙ্করকে প্রসন্ন করতে প্রত্যেক সধবা মহিলারা যখন সবুজ রঙে সেজে ভগবানের পূজার্চনা করেন, তখন ভগবান শিবশঙ্করও অত্যন্ত তুষ্ট হন, মা পার্বতীও অত্যন্ত তুষ্ট হন, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুও অত্যন্ত তুষ্ট হন। তাই আমরা এই শ্রাবণ মাসে সবুজ রঙে সেজে উঠি। এবং এই শ্রাবণ মাসে সবুজ রঙে সেজে ওঠার সময় আমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা সবুজ চুড়ি ধারণ তো করব এবং সবুজ রঙের শাড়ি পরে বাবা মহেশ্বরের মন্দিরে যাব জল ঢালতে। কিন্তু এই সবুজ চুড়ি কি আমরা বাজার থেকে কিনে কি ধারণ করে নেব? না। আমরা যখনই এই সবুজ কোনো সাজ, যে কোনো সবুজ শৃঙ্গার আমরা যখন করব, তখন সেটি প্রথমে বাজার থেকে কিনে নিয়ে এসে ঘরে আমরা ভগবানকে নিবেদন করব, ভগবানকে অর্পণ করব। যে কোনো আমাদের এই সধবা মহিলার যা কিছু চিহ্ন, সেটা আলতা সিঁদুরও যদি আমরা মা লক্ষ্মী বা মা দুর্গাকে অর্পণ করে তারপর সেটা যদি আমরা ব্যবহার করি, তবে সেটা আমাদের শুভ হয়ে থাকে এবং মঙ্গলদায়ক হয়ে থাকে এবং তার সঙ্গে ভগবানকে আমরা প্রসন্ন করে থাকি। ঠিক সেই রকম আমরা এই শ্রাবণ মাসে যখন সবুজ চুড়ি ধারণ করব বা সবুজ কোনো সাজ আমরা যখন ধারণ করব, সবুজ সাজে সেজে উঠব, তখন অবশ্যই সেই সবুজ সাজ প্রথমেই আমরা মা লক্ষ্মী অথবা মা দুর্গাকে তা নিবেদন করব এবং তাদের সেই প্রসাদী শৃঙ্গার আমরা গ্রহণ করব। তাহলে কি হবে? মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন, মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হবেন, সাথে সাথে ভগবান শিবশঙ্কর ও ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন এবং তার ফলে আমাদের জীবনে অনেক 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 শুভ হবে, অনেক মঙ্গল হবে। এবং এই সবুজ সাজলে পরে এই শ্রাবণ মাসে ভগবান শিবশঙ্করের কৃপায়, মা অন্নপূর্ণার কৃপায় আমাদের ঘরে কখনো অন্নের অভাব থাকবে না এবং মা লক্ষ্মীর কৃপায় আমাদের সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য এবং সমৃদ্ধিতে ভরে উঠবে আমাদের সংসার। তাই মা লক্ষ্মীকে, প্রভুকে, নারায়ণকে প্রসন্ন করতে, অন্যদিকে বাবা ভোলানাথ ও মা পার্বতীকে প্রসন্ন করতে আমরা অবশ্যই সবুজ সাজতে পারি এই শ্রাবণ মাসে।
এবং অবশ্যই আমাদের সেই সব সাজ প্রথমে ক্রয় করে ভগবানের কাছে নিবেদন করে তাদের সেই প্রসাদী দ্রব্য আমরা ব্যবহার করব। তাহলে আমরা ভগবানকে অত্যন্ত তুষ্ট করতে পারবো, তাদের কৃপা আমাদের সঙ্গে থাকবে এবং এই রকম সাজে যখন ভগবানের পূজা অর্চনা করবো, তার সেবা করব, ভগবান শিব শম্ভুর সেবা করব, তখন আরও বেশি তাদেরকে প্রসন্ন করে তুলতে পারবো। আর এই প্রসন্নতার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের অনেক অনেক মঙ্গল করতে পারবো। আমাদের ঘরে সুখ শান্তির কখনো অভাব হবে না এবং সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে যখন আমরা এই প্রকৃতি মাতাকে যখন সবুজে সবুজ হয়ে ঝলমল করতে দেখি, তখন সেই রকম সাজে যখন আমরাও সাজি আর ভগবানকে তুষ্ট করার চেষ্টা করি, তখন আমাদের জীবনে সব দুঃখের দিন শেষ হয়ে যায়। তো চলুন এই শ্রাবণ মাসে আমরা এইভাবেই সবুজ সাজে সেজে উঠি এবং ভগবানকে তুষ্ট করতে এইভাবে আমরা ভগবানের সেবা দিই। তবে মনে রাখতে হবে, আমরা যদি চুড়ি ধারণ করি, সবুজ চুড়ি ধারণ করি, তাহলে সে চুড়ি খুব বেশি ধারণ না করাই ভালো। কারণ এই মাসে আমরা যখন ভগবানের প্রসাদী হিসেবে তা গ্রহণ করব, তখন সেটি যদি ভেঙে যায় এই মাস চলাকালীন, তাহলে সেটা কিন্তু আমাদের পক্ষে কখনোই শুভ নয়। তাই যাতে না ভাঙে তার জন্য আমাদের চেষ্টা করতে হবে অন্তত একটি থেকে দুটি তা ধারণ করবার। আর অধিক মাত্রায় যদি আমরা ধারণ করি, তাহলে অনেক সময় আমরা গৃহস্থ মহিলারা নিজেদের কাজকর্মের মধ্যে ডুবে থাকি আর কখন হয়তো অজান্তেই তা ভেঙে যেতে পারে। আর এটা ভেঙে যাওয়াটা কখনোই ভালো নয়। তাই আমাদেরকে সেই সব দিকটা মাথায় রেখে আমাদের একটি কি দুটি এরকম ধারণ করা উচিত এবং ভগবানের প্রসাদী হিসেবেই তা আমাদের ধারণ করা উচিত। এই সব কিছু মাথায় রেখে চলুন আমরা ভগবানকে তুষ্ট করে তুলি। হর হর মহাদেব। জয় মা পার্বতীর জয়, মা লক্ষ্মীর জয়। রাধে রাধে।